আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা টুইটার মার্কেটিংয়ের যে বাকি অংশটুকু আমাদের বাকি ছিল বা যে অংশটুকু আজকে আমরা দেখব সেটা হচ্ছে যে টুইটারের অ্যাডস বা টুইটার অ্যাড কীভাবে রান করে এবং সেই সাথে আরও কিছু বিষয় আমরা দেখব যেগুলো হচ্ছে যে কম্পিটিশন মনিটরিং আপনি কিভাবে করবেন, তারপর টুইটার অ্যানালিটিক্স কিভাবে ব্যবহার করবেন, এই বিষয়গুলো আমরা জানবো। তো আমরা অনেক কিছু জেনেছি যে যখন আপনি টুইটার ম্যানেজ করবেন, টুইটারটাকে আপনি ব্যবহার করবেন, তখন আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, অডিয়েন্সের সাথে এঙ্গেজ হতে হবে, অনেক কিছু আপনার করতে হবে, সেগুলো আমরা জানি। আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে যে অ্যাডটা আমরা শেষে জানবো, একেবারে লাস্টে। আমরা আরেকটা বিষয় জানি, সেটা হচ্ছে টুইটার অ্যানালিটিক্সের ক্ষেত্রে আমরা কোন বিষয়গুলো পরিমাপ করব, বা আমরা যখন অ্যানালিটিক্স ব্যবহার করব কোনগুলো আমাদের ট্র্যাক করতে হয়। টুইটার অ্যানালিটিক্সে আমরা যেটা করব, আমরা ইমপ্রেশন দেখব যে আমাদের ইমপ্রেশন কেমন আসছে, এঙ্গেজমেন্ট রেট কেমন আসে, তারপরে ফলোয়ার গ্রোথটা কেমন, সিটিআর বা ক্লিক থ্রু রেটটা কেমন আসছে, এগুলো আমাদের দেখতে হবে বা এগুলো অ্যানালাইজ করে আমাদের বের করতে হবে যে আমাদের টুইটার পারফরমেন্স কেমন। আচ্ছা, এগুলো আমরা অ্যানালিটিক্সে দেখব। এরপরে হচ্ছে যে ইনফ্লুয়েন্সার কোলাবোরেশন, অর্থাৎ আপনার যে ব্র্যান্ড বা আপনার যে প্রোডাক্ট আছে ওই রিলেটেড অন্য আর কোন ইনফ্লুয়েন্সার আছে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, কমিউনিকেট করতে পারেন। এর মাধ্যমে যেটা হবে যে আপনার যে ব্র্যান্ড আছে সেটার অনলাইন প্রেজেন্স আপনি বাড়াতে পারবেন। আচ্ছা, আর কম্পিটিশন মনিটরিংয়ের জন্য বা কম্পিটিশন যখন আপনি মনিটর করবেন, আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যানালাইজ করতে হবে যে আপনি কোন ধরনের কন্টেন্ট দিচ্ছেন, আপনার কম্পিটিটররা কোন ধরনের কন্টেন্ট দিচ্ছে, এগুলো। তারপরে যে এঙ্গেজমেন্ট ট্যাকটিক্স ব্যবহার করতে পারেন এবং আপনার যে ব্র্যান্ড আছে সেটা ডিফারেন্সিয়েট করতে পারেন। তার মানে যে আপনার যে ব্র্যান্ড আছে সেইটা অডিয়েন্সের জন্য কি ইউনিক ভ্যালু দিয়ে থাকে, বা অন্য যে প্রোডাক্ট আছে বা ব্র্যান্ড আছে আপনার নিশ রিলেটেড, সেটা আসলে কীরকম ভ্যালু দিয়ে থাকে, সেটার মধ্যে আপনার কী করতে হবে, ইউনিক কিছু আপনাকে বের করে নিয়ে আসতে হবে। ওকে, সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখন আমরা যাব সেটা হচ্ছে যে টুইটারের ট্রেন্ডস সম্পর্কে একটু জানবো। টুইটারে যে ট্রেন্ডস খুব গুরুত্বপূর্ণ, যে টুইটার যেহেতু ভাইরাল করা যায় অনেক কিছু খুব সহজে, এবং এটা যে বাইরের দেশের জন্য ভালো প্ল্যাটফর্ম। সো আমরা টুইটার ট্রেন্ডসের জন্য trends24.in-কে ব্যবহার করতে পারি। এখানে আমরা বিভিন্ন রকমের ট্রেন্ডস জানতে পারি খুব অল্প সময়ের মধ্যে। এটা ভালো একটা টুল। যেমন এখানে আমরা যে যদি এই ওয়েবসাইটে আসি, তাহলে এই যে দেখবো যে ওয়ার্ল্ড ওয়াইড টুইটার ট্রেন্ডস ফর লাস্ট 24 আওয়ার্স। এখানে আপনার ওয়ার্ল্ড ওয়াইড দেওয়া আছে, সারা বিশ্ব জুড়ে আপনি চাইলে এখানে নির্দিষ্ট লোকেশন দিয়ে বা নির্দিষ্ট কান্ট্রির নাম দিয়ে ট্রেন্ডস সার্চ করতে পারেন। যেমন সারা বিশ্ব জুড়ে যে ট্রেন্ডসগুলো ছিল, ফিউ মিনিটস আগে ছিল এগুলো, তারপরে 1 আওয়ার আগে এগুলো, তারপর যে 3 আওয়ার্স অ্যাগো এগুলো, এটা সবসময় চেঞ্জ হয়। এখন এখান থেকে ধরেন আমরা একটা কান্ট্রি সিলেক্ট করলাম, মনে করি আমরা অস্ট্রেলিয়া সিলেক্ট করলাম। অস্ট্রেলিয়াতে 44 মিনিট আগে ট্রেন্ডিং ছিল এইগুলো, এই যে এইগুলো। হ্যাঁ, তো এইগুলো আপনি যদি দেখেন, সেখান থেকে যেটা করবেন, ওই যে পোস্টের ক্ষেত্রে বলেছিলাম যে 2-3টি আমরা কি করব, আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব, তার মধ্যে ট্রেন্ডিং দুইটি ট্যাগ আমরা রাখবো, এরকম। আচ্ছা, এখন আমরা অ্যাডসে চলে যাই। এগুলো তো আমরা দেখেছি। টুইটার অ্যাডসে যাওয়ার জন্য আপনারা যেটা করবেন, টুইটারে আসবেন। টুইটারে আসার পরে এখান থেকে এই যে মোর অপশনে আসার পরে এই যে অ্যাডস, এই সেকশনে ক্লিক করবেন। ওকে, এই সেকশনে ক্লিক করার পরে এখানে এই যে এরকম ইন্টারফেস চলে আসবে, এবং এই ইন্টারফেস ফেসবুক অ্যাডের ইন্টারফেসের সাথে কিছুটা মিল আপনারা পাবেন, একই রকম প্রায়, কিন্তু ফেসবুকের থেকে এখানে অ্যাড ক্রিয়েট করাটা একটু সহজ। আচ্ছা, এখানে 3টি স্টেপ: চুজ অবজেক্টিভ, ক্রিয়েট অ্যাড এবং কাস্টমাইজ ডেলিভারি। এখানেও কিছু অবজেক্টিভ আছে, যেমন রিচ, এঙ্গেজমেন্ট, ওয়েবসাইট ট্রাফিক এবং কিওয়ার্ডস। তো এখান থেকে যে কোনো একটি অবজেক্টিভ আপনাদের সিলেক্ট করে দিতে হবে, যেটা আপনি দিতে চান। তারপর নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে এখানে অ্যাড টেক্সট রিকোয়ার্ড, আমাদের অ্যাড টেক্সট দিতে হবে, যে আমরা অ্যাডে আসলে কোন লেখাটা দেখাতে চাই। এবং যখন আমরা এখানে লিখব, এই ডান পাশে আমাদের প্রিভিউ দেখাবে, যেরকম প্রিভিউ আমরা যখন ফেসবুকে অ্যাড ক্রিয়েট করি তখনও এরকমভাবে আমাদের ওটা দেখায়। তারপর এখানে মিডিয়া দিতে হবে। হ্যাঁ, এখানে ধরেন আপনি কিছু লিখে দিলেন এখানে, তারপর যে ধরেন এখানে ওই যে অ্যাড কপির কথা যেটা বলেছিলাম ফেসবুকের ক্ষেত্রে, হ্যাঁ,
ওরকম টাইপের আপনার অ্যাড টেক্সট, তারপরে অ্যাড হেডলাইন, অ্যাডের ডিসক্রিপশন এগুলো লাগবে। তারপরে হচ্ছে এখানে যে চলে আসলো, তারপরে অ্যাড মিডিয়াতে গিয়ে আপনার এখানে হচ্ছে যে আপনার ইমেজ দিয়ে দিতে হবে। হ্যাঁ, যে কোনো ধরনের ইমেজ, যে কোনো ধরন না, মানে যেটা আপনি আসলে দিতে চান। মনে করেন যে এখান থেকে সাপোজ আমি এটা দিতে চাই, দিলাম। দেওয়ার পরে এখান থেকে যে এটাকে সেভ করা যায়, এটাকে কাস্টমাইজ করা যায়, অনেক কিছু করা সম্ভব এখান থেকে। ওকে, সামথিং ওয়েন্ট রং। আচ্ছা, একটু সময় লাগছে। যাই হোক, স্টেপগুলো সহজ, কঠিন না। আমরা দেখব, আমরা এটাকে হচ্ছে সেভ দিয়ে দেখি, না তাও হচ্ছে না। জাস্ট আমরা হচ্ছে দেখি এবার হয় কি না। ইন্টারনেটের কারণে আমাদের একটু সময় লাগছে। যাই হোক, কঠিন না, এটা আসলে সহজ আছে। যদি আপনি ফেসবুক অ্যাড রান করে থাকেন তাহলে এই অ্যাডও হচ্ছে আপনি রান করতে পারবেন। আর ফেসবুক অ্যাড রান করার জন্য বা কীভাবে ফেসবুক অ্যাড রান করে সেটার জন্য আমি অনেকগুলো ভিডিও তৈরি করছি, যেটা আপনারা আমার এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে ফেসবুক অ্যাডসের আলাদা করেই প্লেলিস্ট করা আছে, সেখান থেকে খুব সহজে এটা আপনি শিখতে পারবেন। হ্যাঁ, যেমন এখানে এটা আমরা কনফার্ম না, হচ্ছে না। যাই হোক, খুব সিম্পল প্রসেস, খুব সহজভাবে এটা করা সম্ভব। ঠিক আছে, তারপরে লাস্টে হচ্ছে আপনাদের এই যে কাস্টমাইজ ডেলিভারি, এইখানে সেকশনে চলে আসার পরে এখান থেকে এই যে লঞ্চ ক্যাম্পেইন পাবেন, এবং একই রকমভাবে এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তারপর ডেমোগ্রাফিক্স, মানে আমাদের যে অডিয়েন্সের লোকেশন সেগুলো সেট করে দিতে হবে। আর এখানে তো আমরা জানি যেটা হচ্ছে যে অলরেডি আসছে না, এই যে এসেছে মেবি, দেখি। হ্যাঁ, ক্রিয়েটেড কাস্টমাইজ ডেলিভারি, এরপরে লঞ্চ ক্যাম্পেইন, মানে সব কিছু ঠিকঠাক করে দেওয়ার পরে আমাদের এটা আসবে। তো এইভাবে খুব সহজভাবে আমরা কি করতে পারবো, আমাদের টুইটারের অ্যাডটাকে ক্রিয়েট করতে পারবো। খুব সিম্পল, কঠিন কিছু না। তো এইভাবে আপনারা টুইটারের অ্যাডগুলোকে হচ্ছে ক্রিয়েট করবেন এবং সেগুলোকে ব্যবহার করতে পারেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আমরা মূলত টুইটার নিয়ে অনেক মানে কি বলবো, যে একেবারে শেষের দিকে চলে এসেছে এবং অ্যাড দেখলাম। এর আগের ভিডিওতে আমরা টুইটার মার্কেটিং আসলে কি, টুইটার কীভাবে কাজ করে, টুইটার মার্কেটিংয়ের ক্ষেত্রে কোন জিনিসগুলো আমাদের প্রয়োজন সেটা দেখেছিলাম, যেগুলো আপনারা এখানে পাবেন। তারপরে এখানে দেখবেন যে টুইটারের ক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়, অনেক কিছু এখানে আছে। চাইলে আপনারা আগের ভিডিওগুলো দেখে নিলে বিষয়গুলো বুঝতে সাহায্য হবে, বুঝতে পারবেন আর কি খুব সহজে। তো এইভাবে আপনারা টুইটার মার্কেটিংয়ের কাজ করবেন। টুইটার ম্যানেজমেন্টের জন্য কোন বিষয়গুলো প্রয়োজন সেগুলো খেয়াল রাখবেন, এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে এই কাজটা আপনারা খুব ভালোভাবে করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে ডিজিটাল মার্কেটিংয়ের অন্য একটি টপিক নিয়ে, এবং অবশ্যই সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে থাকবে, কারণ আমরা ফেসবুক মার্কেটিং দেখেছি, টুইটার মার্কেটিং দেখেছি, এরপরে আমরা হচ্ছে পিন্টারেস্ট অথবা লিঙ্কডইন, তারপরে ইউটিউব, এই মার্কেটিংগুলোতে যাব। তো দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।